গুড মর্নিং গাইস। আচ্ছা, তোমাদের বিকালে ছাদে বসে চা খেতে ঠিক কেমন লাগে সুন্দর একটা ওয়েদারে? আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই কদিন আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, বাসায় অনেক মেহমান। তো আজকে সকালে নাস্তা বানিয়েছি খোলা যায় পিঠা। এটা খুব ইজি। দেন সবার জন্য আপু সুজি রান্না করছে, যেহেতু বাসায় এখন অনেক মেহমান আছে। তো তারা সুজি দিয়ে খাবে, আর আমি এখন একটা বানাচ্ছিলাম। তো আমি ভাবলাম একটু ছোটোখাটো ভিডিও নিয়ে নিই। তারপর আমার আন্টি আছে, ওনার ডায়াবেটিস, ওনার জন্য ডাল রান্না করা হয়েছে লাউ দিয়ে, তো উনি ওটা দিয়ে খাবে। দেন আমি নিজে চা দিয়ে খাবো। আমার না কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, কেমন জানি একটা লাগে। তারপর যাই হোক, অনেক কষ্ট করে সকালে নাস্তা করা শেষ হলো আলহামদুলিল্লাহ। তার দুপুরে আজকে রান্নাবান্না আমি তেমন কিছুই করি নাই। সকালবেলা ডালটাই বেশি করে রান্না করেছিলাম, যেটা দুপুরেও হয়ে যাবে। তারপর আন্টি মুরগির মাংস একটু রান্না করছে, আর এটা কাতলা মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছে, যে দুপুরে খেয়ে শেষ হয়ে যাবে। তারপর হইতেছে যে আমি আমার ভাইস্তার জন্য ভাত দিছি, ভাত খাওয়াবো ওকে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো শেষ। তারপর বিকালে একটু প্ল্যান করলাম আমার বোনের সাথে যে চলো আমরা একটু ছাদে যাই, যেহেতু অনেক দিন পরে বেড়াতে আসতে, আবার চলে গেলে তার হবেই না। দেন আমরা একটু চা নিছি, তারপর একটু চানাচুর নিছি, মানে আর একটুকে সুন্দর বাতাস হইতেছে, মজা করে খাবো। বাট আমাদের ভাগ্য এতটাই খারাপ, আমরা ছাদে উঠছি তার কিছুক্ষণ পরে বাড়িওয়ালা চলে আসছে। তো যাই হোক, আমরা দুজন মিলে একটু ভিডিও করছিলাম। আমার ছোট বোনও ছবি তুলবে, সে মোবাইল হাতে নিচ্ছিল, ও আমার কাজিন। আর আজকে চাটাও খুব মজা হয়েছে। তো আমাদের আর চানাচুর ছাদে খাওয়া হয় না, বাসায় চলে এসে আমরা খাইছি। তারপর একটু পুডিং বানাইছি। পুডিং একটু সুজি অ্যাড করা হয়েছে, যার জন্য একটু শক্ত হয়ে গেছে। এটা আমার আপার বুদ্ধি, কিছু করার নেই। তো যাই হোক, আমার ছোটোখাটো ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। খোদা হাফেজ।